আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা টপিক, যেটা এলিমেন্টের মতোই, বাট আমরা নতুন টপিক বলতে আমরা এখানে নতুন একটা বিল্ডার সম্পর্কে দেখব। সেটা হচ্ছে ইউএক্স বিল্ডার। হ্যাঁ, ইউএক্স বিল্ডার জিনিসটা কি? এটা হচ্ছে এলিমেন্টের মতো একটা জিনিস, যেটা দিয়ে আপনি এরকম ডিজাইন করতে পারবেন। রিসেন্টলি ডিজাইন করে আমি সাইট দেখাচ্ছি একটা, ক্লাউড শপ বিডি, তারপরে চায়না টাউন বিডি, এগুলো হচ্ছে আর কি রিসেন্ট ডিজাইন করা। হ্যাঁ, এটা দিয়েই ডিজাইন করা আমার। তো এই জিনিসগুলো আমরা ডিজাইন করা দেখবো যে একটা ইয়া দিয়ে কীভাবে ডিজাইন করে, এরকম পেজ বা এরকম ইয়াগুলা কীভাবে ডিজাইন করতে হয়, এগুলো আমরা দেখব। তো আমরা এটা 3টা পার্ট করব আজকে ক্লাসে। আমরা বেসিক জিনিসগুলো দেখব এটার ইয়া সম্পর্কে, আর আমরা নেক্সট টপিকগুলোতে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সবগুলো A to Z আমরা দেখার চেষ্টা করব। মানে এক কথায় 3টা টপিকের মধ্যে আমরা সবগুলো আর কি কভার করব। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি প্রথমেই, কারণ আমাদের ইনস্টল করা লাগবে। আমরা এটা একটু কেটে দিচ্ছি। না, আপনার কথা শোনা যাচ্ছে না আব্দুল আলিম ভাই, আপনার কথা আসছে না। আচ্ছা, আমরা আগের যে সাইটটা আছে এটা আমরা রিসেট করে ফেলবো। এটার জন্য আমাদের টুলস থেকে WP রিসেট অপশনে যাচ্ছি। এরপরে আমরা নিচে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা সাইটটাকে রিসেট করব। রিসেট সাইট। যদি বুঝতে সমস্যা হয় বলবেন, হ্যাঁ, আমি ডাবল রিপিট করব, সমস্যা নাই, কারণ আমি একটু দ্রুত ফাস্ট আগাই। আচ্ছা, আমাদের সাইটটা রিসেট হয়েছে। আমরা একটু প্রিভিউ করি আমাদের সাইটের কী অবস্থা। এরকম আছে বর্তমানে আমাদের সাইটটা 2025 থিমটা অ্যাক্টিভেট আছে। আমরা আদার্স যে থিমগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, কারণ বেশি থিম রেখে আমাদের লাভ নেই। উডমার্ট ডিলিট। ওকে, আমরা নতুন একটা থিম অ্যাড করব। এটা হচ্ছে ফ্ল্যাটসাম। এই ফ্ল্যাটসাম থিমে আপনার বাই ডিফল্ট ইউএক্স বিল্ডার দিয়ে কাজ করতে হয়। এটা একটা প্রিমিয়াম থিম। আমরা প্রিমিয়াম থিমটা যেহেতু ডাউনলোড করতে হবে, আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমরা এখান থেকে ডাউনলোড করি ফ্ল্যাটসাম। আমরা এই ভার্সনটাকে আপাতত ডাউনলোড করে চালাবো। ওকে, এটা ডাউনলোড হোক। এর মাঝে আমরা এটার একটু প্রাইসিংটা বাড়ে, অরিজিনাল যেটা থিম এটা আমরা দেখে নিই। এটা দেখছি অরিজিনাল থিম কত আছে। অরিজিনাল থিমের প্রাইস হচ্ছে $59। হ্যাঁ, তো এটার সেলও অনেক আছে। কত আছে? এটা প্রায় 2,54,539টা সেল আছে এবং 5 স্টার রেটিং ভালো, 7,900 রেটিং আছে এবং এটা রেটিংও 4.8-এর উপরে, মানে ভালো একটা রেটিং আছে এটার। এই থিমটা হচ্ছে একটা লাইট ওয়েট থিম। হ্যাঁ, এটা মানে লোডিং অনেক ফাস্ট নেই, কারণ এলিমেন্টার উইজেড অনেক এবং এটাতে লোডিং অনেক বেশি নেই, বাট এটাতে লোডিং অনেক কম নেই। আমরা লাস্ট আপডেটে যদি দেখি বা এর বিস্তারিত আরও যদি দেখতে চান, সেক্ষেত্রে এর ডকুমেন্টেশনে যাইতে পারেন। এখানে যে অনলাইন ডক্স আছে, এখান থেকে ডকুমেন্টেশনে অনেক কিছু অপশান আপনার যেগুলো দরকার থিমের সব কিছু আপনি একটু যেটা এখানে পেয়ে যাবেন। কোথা থেকে কী করা হয়েছে না করা হয়েছে সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমাদের থিমটা ডাউনলোড হচ্ছে। এর মাঝে আমরা বেসিক সেটিংসগুলো আমাদের করে ফেলি। আমরা প্লাগইনগুলো সবগুলা সরাই ফেলবো, ডিলিট। আমরা উকমার্সটা রাখবো, উডমার্ট কোর রিসেট এটাও আমরা রাখবো। এরপর আমরা ডিলিট করে দিব। ওকে, ওকে, এটা ডিলিট হচ্ছে। ওকে, লাস্টলি আমরা এটাও ডিলিট করে ফেলবো। ওকে, আচ্ছা, আমাদের সবগুলো ডিলিট হয়েছে। আমরা এটা একটু আপডেট করে ফেলি, যেহেতু আমাদের উকমার্স লাগবে। আমরা ই কমার্স ম্যানেজমেন্টের জন্যই আমাদের দরকার উকমার্স, কারণ উকমার্স ছাড়া ওয়ার্ডপ্রেসে মানে ই কমার্সের ফাংশনালিটি মানে অসম্ভব এক কথায়। 80%, আবার কিছু ক্ষেত্রে করা যায়, সেটা আলাদা ওয়েতে, কারণ এখন ইনবিল্ট অনেক প্লাগইন ডেভেলপ হচ্ছে যেগুলা থিমের মধ্যেই দিয়ে দিচ্ছে। যেমন আপনার টিউটোরিয়াল এমএস আগে উকমার্স ছাড়া হতো না, এখন ওর নিজস্ব ফাংশানে ওরা একটা উকমার্স সিস্টেম অ্যাড করে দিছে। যদিও এটা বাংলাদেশে বা আমাদের জন্য না, এটা বাইরের কান্ট্রি যারা ইউএসএ থাকে তাদের জন্য। ওকে, তো আমাদের উকমার্সের সেট আপটা করতে বলছে, আমরা এটা আপাতত স্কিপ করছি।
ওকে, এখন আমরা থিমটা আপডেট করব। আমরা বেসিক সেটিংসে যাব, পারমালিঙ্কটা চেক করব। এরপর আমরা পোস্ট নেমে ক্লিক করব, সেভ চেঞ্জেস, জেনারেল অপশনে যাব এবং এনিওয়ান ক্যান রেজিস্টার আমরা এটা করে দেব। ওকে, এখন আমরা আমাদের কাজগুলো করব। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ থিম অপশনে যাচ্ছি। এরপরে আপলোড থিম, চুজ ফাইল, আমরা আমাদের যে ফাইলটা আছে আমরা এটা আপলোড করে দেব। এটা আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই পাবেন, আর যদি আপনাদেরকে আমরা গুগল ক্লাসরুমে যেটা আছে এখানে আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। অ্যাক্টিভেট। ওকে, এটা অ্যাক্টিভেট হলে আমাদেরকে একটা সেটআপ উইজেট পেজে নিয়ে যাবে, এরকম একটা। আমরা লেটস গো, আমরা এখান থেকে সেটআপ করব। এটা অটো ডে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটার যদি আমরা চাইল্ড থিম দিয়ে কাজ করব। আচ্ছা, চাইল্ড থিমের বিষয়টা একটু ক্লিয়ার করি। উডমার্টে আপনারা হয়তো চাইল্ড থিম দিয়ে দেখছেন। চাইল্ড থিমের কাজগুলো কি, মনে করেন আপনি কিছু ফাংশন অ্যাড করছেন। কিছু ফাংশন বলতে একটু সময় দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাসে আছি, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এখানে চাইল্ড থিমে কী করে, যে মনে করেন আপনি একটা ফাংশন অ্যাড করছেন, যেটা হচ্ছে আমরা কোড করে অ্যাড করছি, বা কোনো একটা কাস্টম সিএসএস অ্যাড করছেন ফাংশন দিয়ে। মনে করেন একটা ফাংশন অ্যাড করছেন, যে মনে করেন যেমন আমরা একটু যদি দেখাই চিনাটাউন, কারণ এই জিনিসটা আপনাদের ক্লিয়ার না হলে অনেক সময় আমরা বুঝি না যে এটার কাজ কি। আমরা যদি এখানে এটা অর্ডার করতে যাই, আমার এখানে একটা ফাংশন অ্যাড করা আছে যে বাংলাদেশি নাম্বার ছাড়া এখানে যদি 013 বা 0178 ছাড়া যদি আমি যদি এখানে 096 এইসব নাম্বার দিয়ে অর্ডার করি, এটা অর্ডার হবে না। এখানে আমার নাম লিখছি, নাম্বারই আমি দিচ্ছি এখানে, বাট আদার্স জায়গায় দেখবেন এটা অর্ডার হয়ে যায়। আমি যদি এখানে অর্ডার কনফার্মে ক্লিক করি, দেখেন এখানে অর্ডার হচ্ছে না, এখানে 11 ডিজিটের এবং এখানে করছে না। তো আমরা এই জিনিসটা মনে করেন এটা ফাংশনের কোড দিয়ে আমরা এটা করেছিলাম। তো এই কোডগুলা যখন থিম আপডেট হয় তখন কিন্তু ফাংশন ফাইলটাও আপডেট হয়। আচ্ছা, তো এই জিনিসগুলোই আর কি মনে করেন যে আমরা চাইল্ড থিমের কাজে ওই থিমে যখন কোডগুলো অ্যাড করবেন তখন এই বিষয়গুলো আর কি হয় না। আচ্ছা, তো এখন আমরা এইটার জন্য আমরা চাইল্ড থিমটা কাজ করব আর কি। আমরা এখান থেকে একটা চাইল্ড থিম ক্রিয়েট করে নিব। ওকে, এরপর আমরা কন্টিনিউ ক্লিক করবো, আমাদের চাইল্ড থিম ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এখানে 3টা প্লাগইন লাগবে। আমরা প্লাগইন 3টা অটোমেটিক ইনস্টল করে ফেলবো। আমাদের এটা ইনস্টল করবে, আমাদের যেহেতু উকমার্স আছে তার কাছে উকমার্স লাগবে না। কন্ট্যাক্ট ফ্রম 7, নেক্সট জেন সোশ্যাল মিডিয়া, আর এখানে IITH উকমার্স, আমরা এটা বেকার ইনস্টল করলাম। আচ্ছা, এগুলো অ্যাজাক্স ইরোর দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, ইরোর দিক। ওকে, IITH ভেরিফাই সাকসেস। আচ্ছা, এরপরে আমাদের কিছু ডেমো কন্টেন্ট হচ্ছে। আমরা যদি চাই যে কিছু কন্টেন্ট নিব না, যেমন পোস্ট আমাদের দরকার নাই, ব্লগ দরকার আছে, এগুলো থাক, পোর্টফোলিও দরকার আছে। তারপরে মনে করেন আপনার যেগুলো দরকার নেই সেখান থেকে এগুলো আপনি আনটিক করে দিতে পারেন। তো আমরা আপাতত সবগুলাই কন্টিনিউ করছি। চাইল্ড থিমটা কি আপনারা বুঝতে পারছেন? চাইল্ড থিমটা যদি বুঝতে না পারেন তাহলে বলেন, হ্যাঁ, কারণ চাইল্ড থিম কাজ করছেন যেহেতু এর আগে আপনারা উডমার্টে বা আরও যেগুলো যেমন অ্যাস্টা বা হেলো এলিমেন্টর, প্রত্যেকটা থিমেরই কিন্তু চাইল্ড ভার্সন আছে। আপনারা ফ্রি থিমেও যে হেলো এলিমেন্টর দিয়ে অনেক সময় কেউ ডিজাইন করে, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ওশেন ডেভেলপি দেখানো হয়েছিল, এটা যেহেতু ফ্রি, এটারও চাইল্ড ভার্সন আছে। দেখা যায় কোড করতে গেলে বা কোনো একটা ফাংশন অ্যাড করতে গেলে আমাদের দরকার চাইল্ড থিম, কারণ মেইন থিম যদি আপডেট করে ফেলেন তাহলে কিন্তু আপনার সব কিছু চলে যায়। আচ্ছা, আমাদের ডেমো কন্টেন্ট চলে আসছে। এরপরে আমাদের এখানে লোগো অ্যান্ড ডিজাইনের কথা বলতেছে। আমরা লোগোটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। আমি এখানে চেঞ্জ করছি। নিচে দিলে শুনবো? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ভাই আমার মাইক্রোফোনটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তখন প্রবলেমে আসছিলাম। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে একটা লোগো আপলোড করব। সিলেক্ট ফাইল, দেখি আমাদের এখানে কোনো লোগো আছে কি না।
আচ্ছা, আমরা চীনা টাউনের লোগোটা আছে, আমি আপাতত এটা বসাই দিচ্ছি ক্লায়েন্টের। ওকে, সিলেক্ট, আমাদের লোগোটা এখানে বসে গেছে। এরপরে আমরা প্রিসেট সিলেক্ট করবো। এখানে দেখেন অনেকগুলো প্রিসেট আছে, যেরকম আমরা কিসে আমরা উডমার্টে দেখছিলাম আমরা, ঠিক এরকম এখানেও আছে অনেকগুলো প্রিসেট। তো আমি এখান থেকে আমার কাছে এই প্রিসেটটা ভালো লাগে, আমি এটা নিচ্ছি। কন্টিনিউ, আপনারা চাইলে আদার্স নিতে পারেন, সমস্যা নাই। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, আমাদের এটা আপাতত সেট আপ হয়ে গেছে। আমরা ওয়েবসাইটটা ভিজিট যদি করি, আচ্ছা আমরা এটা লোডিং হচ্ছে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা এটা লোডিং হয়ে গেছে। তো এখানে ফ্ল্যাটসাম থিমের কিন্তু কোনো ডেমো কন্টেন্টের ইমেজ ইম্পোর্ট হয় না। এর রিজন হচ্ছে এগুলো কপিরাইটের কারণে অনেক সময় ওরা ইমেজগুলো দেয় না, এটাই সম্ভবত রিজন। তাছাড়া এক্সট্রা ওদের কোনো রিজন দেখতে পায় না। যে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলোর কোনো ইয়ে দেখাচ্ছে না। তো এখন আমরা এটার কাস্টমাইজেশন শুরু করব। আমাদের ডেমো কন্টেন্ট যেহেতু আমরা ইনস্টল করে ফেলছি, আমরা এখন এটার কাস্টমাইজ করে ফেলবো। এটার জন্য আমরা প্রথমে কমার্সের কিছু সেটিংস আছে, এটা আমরা করি। দেখেন আমাদের স্টোরটা কামিং সন মোডে আছে, আমরা এটাকে পাবলিশ করব। এই জন্য কমার্স থেকে আমরা যাব সেটিংসে, এরপর আমরা চলে যাব সাইট ভিজিবিলিটি, অ্যান্ড লাস্টে আমরা এটা লাইভ করে ফেলবো। ওকে, আমাদের এটা দেখেন স্টোরটা লাইভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটার আজকে আমরা এটা যদি একটু রিলোড দিয়ে দেখি, এটার আমরা হেডার পার্টটুকু আজকে আমরা কভার করব এবং কিছু প্রোডাক্ট আমরা এখানে আপলোড করব। আচ্ছা ঠিক আছে, একটু আমাকে সময় দেন, তো আমি একটু রেকর্ডিংটা পজ করতেছি। সরি, একটা ক্লায়েন্ট ফোন দিচ্ছিল ইন্ডিয়া থেকে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা কমার্সটাকে আমরা লাইভ করলাম। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটাকে আমরা লাইভ করে ফেলছি। আমরা এখন এগুলো কাটি। তো আমরা এখন মনে করেন যে এই হেডারের পার্টটুকু কাজ করব আমরা আজকে, হেডার এবং এই ব্লক পর্যন্ত আমরা কাজ করব ইনশাল্লাহ। তো যদিও আমি অনেক ফাস্ট বলছি, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। যদি অসুবিধা হয় আমাকে বলবেন, আমি রিডেবল বোঝাবো, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, আমার কথা ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছেন? একটু বলেন তো, একজন কেউ রেসপন্স করেন। শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা এটা হেডার পার্টের জন্য, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হেডার পার্টের জন্য আমরা এই ওয়েবসাইট ভিজিট করে আমরা এখান থেকে এই যে ফ্ল্যাটসাম থেকে থিম অপশন, হেডার এখানেও যাইতে পারি। আমরা এখান থেকেও আমরা এখানে যাইতে পারি, যে ফ্ল্যাটসাম থিম অপশন, এখানে ক্লিক করলে আমরা ওইগুলো পাবো। তো আমরা এখান থেকেই যাচ্ছি, এখান থেকে অনেক ইজি হয়। যদি এখানে চলে আসছে, এখানে দেখেন হেডার, স্টাইল, ব্লগ, কমার্স। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে হেডার পার্ট। আচ্ছা, হেডার পার্টে দেখেন একটা বিষয় আছে কি, এখানে প্রথমে দেখেন কি আছে, অ্যাড এনিথিং, জাস্ট এই যে এখানে দেখেন একটা HTML লেখা আছে। এই যে দেখেন এখানে একটা HTML এর কোড বা একটা টেক্সট অ্যাড করা আছে, HTML এর ট্যাগ দিয়ে, স্ট্রং এর একটা ট্যাগ দিয়ে এখানে একটা টেক্সট অ্যাড করা আছে। ভাইয়া রেকর্ডটা চালু করেন। রেকর্ড চালু আছে? আচ্ছা, আমার রেকর্ড চালু আছে, সমস্যা নেই। এখানে দেখেন এই টেক্সটটা চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি সরায় দিতে পারেন। যদি এগুলো সরাতে চান, যেমন আমরা শপিং কার্টে দেখছিলাম এরকম হেডার একটা টেক্সট থাকে। তো এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনে টেক্সটগুলো থাকবে। তো আমি চাচ্ছি যে এগুলো আমি রাখবো না, এটার জন্য আমি এখান থেকে টান দিয়ে ধরে এই যে নিচের অপশানে ছেড়ে দিচ্ছি। সেমভাবে টপ বারের মেনুগুলোকেও আমরা এখানে ছেড়ে দিচ্ছি, নিউজ লেটারকেও ছেড়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজকেও ছেড়ে দিচ্ছি। আমাদের টপ বার ফাঁকা, লাইক দ্যাট। আমরা যদি একটু ক্লাউড শপে ভিজিট করি, একটা অ্যাস্থেটিক লুক দেয়, কারণ উপরে যদি টেক্সট থাকে লাইক দেয়, ওই যে শপিং কার্টের একটা ভাব চলে আসে, যেটা আমরা রাখতে চাই না। আচ্ছা, ওইটা গেল। এরপরে লোগো, সার্চ বক্স, এখানে আছে উইশ লিস্ট, এখানে অ্যাকাউন্ট অপশন, এখানে কার্ট। তো আমরা চাচ্ছি যে কার্টের এই পাশে অ্যাকাউন্টটা থাকবে। তো আমরা এখানে এই যে দেখেন অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা আমরা সব এক সাইডে রাখবো। অ্যাকাউন্টটা এখানে করলাম, কার্ডটাকে এই দুইটার মাঝে নিয়ে এসে বসাই দিলাম। দেখেন উইশ লিস্ট, কার্ট, অ্যাকাউন্ট, আমরা এটাকে পাবলিশ করছি। আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন আমাদের এখানে কি আছে, একটা মেনু আছে। এই যে দেখেন 3 নাম্বার, এটা ছিল টপ বার, আমরা যেটা রিমুভ করে দিলাম, এটা ছিল টপ বার। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার বটম, এটা হচ্ছে বটম হেডার, বা এটা হচ্ছে টেক্সটের মতোই আর কি একটা, এটা কাস্টমাইজের মধ্যে আমরা পাবো।
তো আমরা বুঝলাম কি প্রথমটা হচ্ছে টপ বার, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার বটম। তা আমরা এখন হেডার বটমে যেগুলো কি দেখতে পাচ্ছি, একটা আছে মেইন মেনু, একটা আছে কন্ট্যাক্টে আমরা নাম্বার, ইমেল এগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি ক্লিক করি দেখেন প্রত্যেকটার একটা একটা করে যে দেখেন ফোন নাম্বার, চাইলে আমি এটা কেটে আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। আমি যদি এটা মনে করেন যে রাখবো না, আমি এখানে হোয়াটসঅ্যাপ 01314441692 এটা আমি দিয়ে দিলাম। আমার এখানে দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে, এখানে ক্লিক করলে আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। হোয়াটসঅ্যাপের লেভেলটা আমি যদি চাই চেঞ্জ করতে, সেটাও করতে পারবো। এই যে দেখেন এখানে ইমেলটা আছে, আমি ইমেলটা চেঞ্জ করে মনে করেন যে আমি আমাদের ইমেলটা দিচ্ছি MD ফয়সাল, একটু মিউট করবেন 24@gmail.com আমরা এটা দিলাম। দেখেন জিমেল চেঞ্জ হয়ে গেছে। আর টাইমিং তো এটা অটো আসছে এখানে, যে দেখেন ওপেন আওয়ার্স কয়টা থেকে কয়টা, এটা আমরা এখানে চাইলে চেঞ্জ করতে পারি। মনে করেন যে আপনি কমার্স সাইট খুলছেন বা ক্লায়েন্ট বলছে যে আমাদের অফিস খুলে সকাল 8টায়, বন্ধ হয় বিকেল 5টায়, আপনি এটা দিয়ে রাখলেন এইটুকু। আপনি যদি চান এটা অফ করে দিতে পারেন, এখান থেকে কেটে দিলে হয়ে যাচ্ছে। তো আমরা আপাতত কেটে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, আমরা এইটুকু রাখলে আমাদের জন্য ওকে। আচ্ছা, এরপরে আমাদের এখন এই মেনুগুলো, আচ্ছা কে মিউট নাই, ওকে। আচ্ছা, এখন আমরা একটু রিলোড দিব আমাদের সাইটটা, দেখি কী কী চেঞ্জ হলো। আমরা এখানে রিলোড দিচ্ছি, দেখেন আমাদের টপ লেভেলটা চলে গেছে। আমাদের হেডার আছে, সার্চ বার আছে, মেনু আছে এবং হেডার বটমটাও আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা এই অপশনগুলো বা এইগুলো একটা কাস্টমাইজ করা দেখব, বেসিকটা দেখব আজকে, এবং কালকে আমরা অ্যাডভান্সের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে এই লিঙ্কটুকু জাস্ট customize.php এটা কেটে দিয়ে এন্টার বাটনে প্রেস করছি। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি, আমাদের সাইটটা আরেকবার রিলোড দিচ্ছি আমি, ওকে। আমাদের রিলোড দেওয়ার পরে সাইটটা এরকম পাচ্ছি। এখন আমরা যখন কি করতাম, মনে করেন যখন আমরা এলিমেন্টর দিয়ে কাজ করতাম, তখন এখানে আমরা দেখতে পারতাম এডিট উইথ এলিমেন্টর লেখা থাকে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের নতুন একটা বিল্ডার নিয়ে আমরা কাজ করছি আজকে, সেটা হচ্ছে ইউএক্স বিল্ডার। আমরা আজকে কাজ করছি ইউএক্স বিল্ডার নিয়ে। এটার জন্য দেখেন আমাদের এখানে এডিট পেজে গেলে দেখেন এডিট উইথ ইউএক্স বিল্ডার আছে, আমরা এখানে ক্লিক করছি। এটাও এলিমেন্টরের মতোই, আপনি যদি বুঝতে পারেন অনেক ইজি। এটাতে আরেকটা ফিচার আছে যে মনে করেন এটা রেসপন্সিভ, অনেক ইজিলিভাবে করা যায়, বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা জিনিসে যখন ওভার করছি, এখানে দেখেন ওই যে আমরা এলিমেন্টরে যেমন সেকশন ধরতে পারতাম বা স্ট্রাকচার থাকতো, স্ট্রাকচার ওপেন করলে আমাদের এই সাইডে ওপেন হতো, এটা অটোমেটিক ওপেন হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা এইগুলোতে হাত দিতে পারবো না, আমরা এইগুলোতে হাত দিতে পারবো। দেখেন এখানে ক্লিক করছি, দেখেন এখানে টেক্সট আছে, আমি এগুলো সরাই দিচ্ছি, আমাদের এগুলো দরকার না। আমরা এখানে সেটিংস আইকনের উপরে গিয়ে মাউসের এখানে ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার দরকার নেই, ডিলিট। সেমভাবে আমরা এটাকেও আইকন বক্সে যাচ্ছি। আচ্ছা ভাই, এটা কি এলিমেন্টর দিয়েও করা যাবে? আপনি ডিজাইন এলিমেন্টর অ্যাড করলে করা যাবে না এমন না, কিন্তু ইউএক্স বিল্ডারের সাথে আপনাদের সাথে যেন পরিচয় করতে পারে, কারণ অনেক সময় ক্লায়েন্ট এটা চাইবে, বাইরের ক্লায়েন্ট যারা ওরা এটা চাই, বাইরের ক্লায়েন্ট যারা না এরা ওটা চাইবে, ইউএক্স বিল্ডার চাইবো। হ্যাঁ, ইউএক্স বিল্ডার চাইবে, তখন তো আপনি দিতে পারবেন না। এই জন্য আপনাদেরকে এটা দেওয়া হচ্ছে আপনাদেরকে, এই জন্য। আচ্ছা, আমরা এটা সেকশনটাকে ধরে রাখলাম যে এটা জানতেছি যে এটা কি চাইলে আমি এলিমেন্টর করতে পারবো। এই যে এটা যেমন আমার এলিমেন্টরও আছে, এই যে এখানে এলিমেন্টরও কাজ আছে, এখানে এলিমেন্টরও অ্যাড করা আছে, এখানে এলিমেন্টর দিয়েও কয়েকটা পেজ ডিজাইন করা আছে। ক্লায়েন্ট বলছিল যে আমাকে কিছু এলিমেন্টর কিছু এক্স করে দিয়েছে, সমস্যা নেই তো। আবার মিক্স করেও করা যায় কিছু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিছু এটা তো হচ্ছে ইউএক্স বিল্ডারটা হচ্ছে থিম থেকে বাই ডিফল্ট আসা। এখানে দেখেন আমরা যদি প্লাগইনে যাই, দেখেন ইউএক্স বিল্ডার নামে কোনো কিছু কিন্তু নাই। ইউএক্স বিল্ডার নামে আপনার কাছে এখানে কোনো প্লাগইন নেই, এটা হচ্ছে থিম থেকে আসা। যেমন আমরা শপিং কার্টে কাজ করতাম কি কাস্টমাইজের জন্য, আমরা গুটেনবার্গ বা আরও যেগুলো আছে এক্সট্রা, বা আগে যেমন আমরা কাজ করতাম কালার ম্যাগে গুটেনবার্গ দিয়ে, ঠিক আছে না, ওইটা হচ্ছে থিম থেকে বাই ডিফল্ট আসে। এখন ওই থিমের মধ্যে এলিমেন্টর অ্যাড করছে, বাট এটাতে বাই ডিফল্ট নাই, আপনি চাইলে আলাদাভাবে অ্যাড করতে পারেন, নো প্রবলেম। আপনাদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য এবং এই ইউএক্স বিল্ডার দিয়ে যখন কেউ কাজ চাইবে তখন যেন আপনি দিতে পারেন, এই জন্য আপনাদেরকে এটা দিয়ে দেখা। এলিমেন্টর ইউজ করলে ইউএক্স বিল্ডার ডিলিট করা লাগবে না?
না না, ইউএক্স বিল্ডারের তো কোনো অপশনই নাই এখানে, ডিলিট করবেন আপনি কোথা থেকে, ইউএক্স বিল্ডারের কোনো অপশনই নেই। এটা হচ্ছে থিম থেকে বাই ডিফল্ট আসে, এই যে দেখেন ইউএক্স ব্লক। আচ্ছা, এটা এখন দেখেন আমাদের একটা কি আছে, স্লাইডার আছে, আমরা এটাও চাচ্ছি রাখবো না, আমরা এটা ধরছি করে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা দরকার না। এখন আমরা এইগুলো রাখতে চাচ্ছি না, যে প্রোডাক্টের এগুলো থাক, আমরা এখানে উপরে একটা স্লাইডার অ্যাড করবো। এটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করলে দেখেন এখানে অপশান আসছে রো, কয়টা রো লাগবে আপনার। আমরা যদি এখানে খেয়াল করি একটাই রো আছে না, একটা বক্সের মধ্যে সবগুলো আছে না, তো আমরা এখানে এই রয়ে ক্লিক করব। রয়ে ক্লিক করলে দেখেন কয়টা লাগবে, 3টা, 2টা, 1টা, 4টা, একটা, বড় ছোট যেরকম নেবেন আপনি। আমি এখানে একটাতে সিলেক্ট করছি, দেখেন একটা রাইট অ্যালাইন, দেখেন এটা হয়ে গেছে, আমরা একটাই কলাম নিলাম। ওকে, এরপরে আমরা অ্যাড এলিমেন্টের এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা এখানে কী নিব বলেন তো, স্লাইডার। এই যে দেখেন স্লাইডার এখানে আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করব, আমাদের আর কিছু করা নাই। আমরা এলিমেন্টের টান দিয়ে দিয়ে ধরে নিয়ে আসি না, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে জাস্ট ছেড়ে দেব। আচ্ছা, দেখেন এখানে স্লাইডার আসতে না। এখন আপনি কি স্লাইড করাবেন, এখানে স্লাইডার তো নিয়ে নিছেন তাই না, স্লাইডারে এখন আবার যদি আপনি এই যে দেখেন অ্যাড স্লাইডার চলে আসছে, আগে কিন্তু অ্যাড এলিমেন্ট ছিল, এখন অ্যাড স্লাইডারের উপরে প্লাস আইকনটা আসছে। এখানে যদি ক্লিক করেন, এখন আপনি ব্যানার নেবেন না ইমেজ নেবেন না ওই যে লোটিফাইয়ের কিছু অ্যানিমেটেড অপশন পাওয়া যায়, আপনাদেরকে যদি একটু দেখাই। lotifyls.com এখানে যদি যাই, আমরা অনেক টাইপের অ্যানিমেটেড আইকন, এই যে দেখেন অ্যানিমেটেড আইকন দেখতে পাচ্ছেন, অনেক অ্যানিমেটেড আইকন আমরা এখানে চাইলে নিতে পারি। তো আমরা ওইগুলোর দিকে যাচ্ছি না, আমরা এখান থেকে একটা ইমেজ নিব বা 3টা ইমেজ আমরা স্লাইড করাবো। আমরা এখানে ব্যানারটা যদি একটা নেই দেখানোর জন্য, পরে এটা ডিলিট করে দিব। ব্যানার এখানে যদি যাই, আমরা গত এতে যেটা দেখলাম যে ব্যানার ছিল যেরকম একটা ব্যানারের উপরে আপনি বিভিন্ন টেক্সট ইমেজ যে দেখেন এখানে আর কি, দেখলে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে, এখানে টেক্সট থাকবে, এখানে টেক্সট, এটাতে একটা বাটন। তো আমরা এইগুলো নিব না, হ্যাঁ আমরা এটা কেটে দিচ্ছি, ব্যানারে যাচ্ছি, ব্যানারটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে কী নিব বলেন তো, স্লাইডার নিব বা ইমেজ নিব। এই যে দেখেন ইমেজ আছে, কারণ ইমেজ নিলে আমাদের স্লাইড করা ভালো। ওকে, সিলেক্ট মিডিয়া, আমরা একটা ইমেজ ডাউনলোড করে ফেলি ক্লাউড শপ থেকে। আমরা একটা এখানে সেভ অ্যাজ টিএনজি, আমরা এটাকেও সেভ অ্যাজ করছি। ওকে, তো এটাকে আমরা এখন ইমেজগুলোকে আপলোড করে দিব এখানে। ইমেজের সাইজগুলো আপনি দিতে পারেন 1920x1280 অথবা 1280x720, যে কোনো একটা সাইজের আপনি করলেই হচ্ছে। এই দেখেন এখানে দেওয়া আছে কত, 1390x350, আপনি এই সাইজেরও দিতে পারেন, নো প্রবলেম। আমি এটা ইউজ করলাম, একটা আসলো, দেখেন তো এটার মতো হচ্ছে। আচ্ছা, এরপরে আরও একটা অ্যাড করবো মনে করেন, এটার জন্য আমরা ব্যাগে যাচ্ছি। এরপরে ইমেজের এখানে সেটিংস আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করে দিব। ইমেজটা মিডিয়াটা আমরা চেঞ্জ মিডিয়াতে ক্লিক করব, ডেলিভারিটা আমরা অ্যাড করে দেব। দেখেন আমাদের এখানে 2টা অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন 1 নাম্বার। আমরা এটা আপডেট করছি, আপডেট করলাম। এখন আমরা এটাকে রেসপন্সিভের দিকে একটু যদি নিয়ে যাই, একটু খেয়াল করেন, আমরা জাস্ট এই যে দেখেন এইখানে পাশের দিকে ট্যাবলেট মোডে যদি নিয়ে যাই, দেখেন অটো রেসপন্সিভ হয়ে আছে। মোবাইল ভিউয়ে দেখেন অটো রেসপন্সিভ হয়ে আছে, মজার না বিষয়টা। এখন মনে করেন যে নিচে কিছু ডিজাইন করবো, তো আমরা নিচে ডিজাইন করবো না, আমরা ফুটার পার্টে চলে যাবো। হ্যাঁ, কারণ মিডিলের ডিজাইনগুলো আমরা কালকে করব, কিছু প্রোডাক্ট অ্যাড করব, ক্যাটাগরি ডিজাইন করব। যেমন এই যেখানে 99 টাকার প্রোডাক্ট আছে, তারপর এখানে কিছু ক্যাটাগরি ইমেজ কীভাবে এগুলো ডিজাইন করা আছে। আবার যদি এটা ফোন ভিউয়ে চাই, আমরা ফোন ভিউ যদি যাই, দেখেন এখানে 4টা করে 8টা, এখানে কীভাবে ডিজাইন করা আছে 8টা করে, এতগুলা কীভাবে ক্যাটাগরি, কীভাবে কমাবো, কীভাবে মোবাইলের জন্য একটা ডিজাইন করবো, পিসির জন্য একটা ডিজাইন থাকবে, ট্যাবলেটের জন্য। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই। তো আমরা এখন ফুটার পার্টে চলে যাব, কারণ আমাদের হেডার আর আমরা স্লাইডার নিয়ে কাজ করতে চাইছিলাম। লাস্টলি আমরা এখন ফুটারের দিকে চলে যাবো। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, লাস্ট আমাদের সাইটটাকে দেখি কতটুকু আপডেট হয়েছে। এতটুকু আমাদের সাইটটা আমরা আপডেট করলাম। ওকে, এখন আমরা ফুটার পার্টে যদি একটু যাই, দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে। দেখেন অটোমেটিক যাওয়ার পরে আমাদেরকে ইউএক্স বিল্ডার দিয়ে এটা কী করতে বলতেছে, এডিট করতে বলতেছে প্রত্যেকটাতে। আমরা জাস্ট ইউএক্স বিল্ডারে ক্লিক করছি। ইউএক্স বিল্ডারে ক্লিক করলে অটোমেটিক আমাদেরকে এটা এডিট করতে নিয়ে যাবে। এটা হচ্ছে লাইক দ্যাট একটা কিসের মতো, এলিভেটরের মতোই।
এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করছি, টেক্সট। আমরা যদি ওপেন টেক্সট এডিটরে ক্লিক করি, দেখেন আমরা টেক্সটগুলো এখানে দিতে পারছি। চাইলে এটা কাস্টম ডিজাইনও আপনি করতে পারবেন, বাট এখানে দেখতে এটা সুন্দর লাগে, খারাপ না। কাস্টম ডিজাইন কীভাবে করবেন আমরা একটু পরে দেখছি। আমরা তার আগে এটা টেক্সটগুলো চেঞ্জ করে লরিপসেম থাক, আমি চাইলে এখানে মনে করেন এই টেক্সটটা কপি করতে পারি। মনে করেন আমার ক্লায়েন্ট টেক্সট দিচ্ছে, আমি টেক্সটটা চেঞ্জ করব, এইটুকু দিয়েছি আমি এটুকু করলাম। ক্লাউড শপটাকে কেটে দিয়ে আমরা আমাদের একটা শপের নাম দিলাম টিএফ জোন দিয়ে দিলাম, ওকে করলাম। টেক্সট আপডেট হয়ে গেছে, অ্যাপ্লাই করলাম, আপডেট করলাম। নিচে সোশ্যাল মিডিয়া আছে, ক্লিক করলাম। দেখেন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে দেখেন আপনার যেগুলোতে দরকার সেগুলোতে যদি লিঙ্ক দেন অটোমেটিক এখানে শো অফ হয়ে যাবে। দেখেন প্রত্যেকটাতে হ্যাশ দেওয়া আছে, ফেসবুকে হ্যাশ দেওয়া আছে, ফেসবুক শো করছে। ইনস্টাগ্রামে হ্যাশ দেওয়া আছে, শো করছে। টুইটারে আমি যদি কেটে দেই টুইটার চলে যাবে, যে দেখেন টুইটার নাই। ইমেইলে আমি কেটে দিচ্ছি, দেখেন ইমেল নাই। প্রিন্টারেস্ট কেটে দিলে নাই, দেখেন এখন শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে, তাই না? এখন আমরা এটুকু আপডেট করে দিচ্ছি, ওকে। এরপরে আমরা লেটেস্ট নিউজ বা এইগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারছি না, একটু ঝামেলা হচ্ছে। তাহলে আমরা একটা কাস্টম ডিজাইন করতে পারি, তাই না? কাস্টম ডিজাইন করার জন্য আমরা কোথায় যাব? আমাদের এখন এই যে এখানে ইউএক্স ব্লক যেটা আছে না, এটা কাজে লাগবে। এই যে দেখেন ইউএক্স ব্লক আছে, অ্যাড ইউএক্স ব্লকে যদি আমরা যাই আমরা কিছু ব্লক দেখতে পারবো, হেডারের সব হেডার, অ্যাবাউট আস যেটা আমরা একটু আগে এডিট করলাম, এরকম অনেক দেখতে পাচ্ছি। তো আমরা একটা নতুন করে ব্লক অ্যাড করব। এটার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি কাস্টম ফুটার। বানান কোন জায়গায় ভুল করতেছি, ওকে। আমরা এখানে পাবলিশ করলাম, আচ্ছা। পাবলিশ করার পরে আমরা এখানে ইউএক্স বিল্ডার দিয়ে এডিট করব। আচ্ছা দেখেন আমাদের এখানে অটোমেটিক একটা এলিমেন্টস অ্যাড করার কথা বলছে, আমরা অ্যাড করি। কি অ্যাড করবো বলেন তো? আমরা একটা রো অ্যাড করব প্রথমে। একটা না কয়টা অ্যাড করবো বলেন তো? আমরা 3টা রো অ্যাড করব। আমাদের এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা আছে, তাই না? আমি চাইলে এখানে কম বেশি করতে পারি, আমার 3টা দরকার, মনে করেন আমি 3টা অ্যাড করছি, আমি 4টাও অ্যাড করতে পারি। 4টা অ্যাড করি, আমরা 4টা অ্যাড করলাম। আচ্ছা এখন প্রত্যেকটা এলিমেন্টসে দেখেন কি আছে। এখানে যদি যাই দেখেন একটা করে হেডার আছে, সাব হেডিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, এরপর একটা অ্যাড্রেস আছে। দেখি আমরা পারি কি না এটা। এটার জন্য আমি এলিমেন্টসে ক্লিক করলাম। এরপরে আমি এখানে সার্চ করছি, যে দেখেন কন্টেন্টের এখানে দেখেন টেক্সট HTML, আমরা টেক্সটে ক্লিক করলাম। আমরা প্যারাগ্রাফ নিব না হেডিং নিব না প্যারাগ্রাফ উইথ হেডিং নিব? আমরা প্যারাগ্রাফ উইথ হেডিং নিচ্ছি, অ্যাপ্লাই করলাম। আমরা ওপেন উইথ টেক্সট এডিটরে ক্লিক করছি। মনে করেন এখানে আমাদের নাম হচ্ছে টিএফ জোন বিডি। এরপর আমরা টেক্সটটা চেঞ্জ করে এই যে আগের যে টেক্সট ছিল এটা আমরা বসায় দিলাম। এখান থেকে আমরা টিএফ জোন করে দিচ্ছি, টিএফ জোন বিডি, ওকে। আমরা এটাকে ওকে করলাম। বাবুরে তোরা এত কল দিস কি জন্য? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ না না আমার এখানে তো বিকেল আসছিল, চলে গেছে ভাই। আচ্ছা আমি দেখছি, আমি দেখছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এটা অ্যাড হলো। আমরা চাইলে এখানে একটা উপরে ইমেজ অ্যাড করতে পারি চাইলে, হ্যাঁ। তো আমরা এখানে আরও কিছু অ্যাড করবো, এই জন্য দেখেন অ্যাড কলাম ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কী নেব? এখানে মনে করেন সোশ্যাল মিডিয়াটা আমরা আপাতত স্কিপ করছি, আমরা এখানে দরকার নাই। আর এখানে যা দরকার আপনি নিতে পারেন। আমি সোশ্যাল মিডিয়া নিচ্ছি। বলবেন ভাইয়া সোশ্যাল মিডিয়াতে তাহলে কোনো ভেজাল আছে নাকি? এরকম কিছু না। এখানে জাস্ট আমরা এই যে দেখেন ফলোয়ার্স আইকন, এখানে ক্লিক করলে অটোমেটিক এগুলো চলে আসবে। আচ্ছা এরপরে আমরা আবার ব্যাকে যাচ্ছি, আবার অ্যাড এলিমেন্টসে। এরপরে কি আছে এখানে? ফলোয়ার্স আইকনের পরে একটা অ্যাড্রেস আছে। তাহলে আমরা এখানে একটা টেক্সট নিয়ে অ্যাড্রেসটা বসাই দিতে পারি, বাস এনাফ। এরপরে আমরা আসছি কি এখানে মাই অ্যাকাউন্ট অপশন, তাই না? তাহলে এটা কীভাবে আনবো এটা আমরা একটু দেখি। এটাতে আমরা আবারও ক্লিক করছি, আমরা একটা টেক্সট নিচ্ছি,
হেডিং নিলাম একটা প্রথমেই। ওকে, অ্যাপ্লাই ক্লিক করছি। আমরা এখানে অপশন কি দিলাম, মনে করেন যে মাই অ্যাকাউন্ট, এডিট, তাহলে আমরা এখানে দিচ্ছি অ্যাকাউন্ট দিলাম, জাস্ট অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে অ্যাড করব কি মেনু, তাই না? আমরা অ্যাড কলামে ক্লিক করছি, আমরা মেনু, এই যে দেখেন মেনু কন্টেন্ট, মেনু, এখানে ক্লিক করলাম, দেখেন মেনু লিঙ্ক অটোমেটিক চলে আসছে এখানে। প্রত্যেকটা যদি ধরেন মেনু লিঙ্ক, প্রথমে মেনু লিঙ্ক হচ্ছে মনে করেন আপনি একটা পেজ বানাইছেন, কি পেজ? অ্যাকাউন্ট পেজ। এখানে জাস্ট ওই নেমটা দিয়ে দেবেন, মনে করেন রেজিস্টার। এরপরে রেজিস্টারের পরে এখানে আপনি পেজ দিবেন, এই যে দেখেন মাই অ্যাকাউন্ট পেজ অটোমেটিক চলে আসছে। মাই অ্যাকাউন্ট পেজের লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিলেন। এরপরে মেনু 2-এ, মেনু 3-তে যেখানে যেটা দরকার সেটা সেখানে আপনি অ্যাড করে দিলেন। এরপরে অ্যাপ্লাই নাও, আপডেট, কাজ শেষ। এরকম করে লাস্টে আমাদের সেমভাবে আরেকটা মেনু আছে, তা আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, এই জিনিসটাকে ডুপ্লিকেট করে নিব। এটার জন্য আমরা এই যে দেখেন এই কলামটা ধরছি, কলাম ধরে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের একটা। লাস্ট কলামটা আমরা ডিলিট করে ফেলি, রাইট বাটন ক্লিক